নমস্কার বন্ধুরা, আমার ইন্দু হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো দেখুন, আজকে আমি পনিরের একটা রেসিপি বানাবো। তো পনির আমরা রুটি, পরোটা, লুচি এইসব দিয়েই পনির আমাদের বেশি খেতে ভালো লাগে। কিন্তু আজকে যে আমি রেসিপিটা বানাবো সেটা ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলুন বন্ধুরা, রান্না শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। আপনারা এটা সানফ্লাওয়ার অয়েল বা সর্ষের তেল যে কোনো তেলেই করতে পারেন এই রান্নাটা। তো তেল আমার গরম হবে আর আমি একটা মশলা করে নেব। দেখুন, এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা আমি একসাথে কুচিয়ে নিয়েছি। এটা আমি একসাথে বেটে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। তেল গরম হতে হতেই মশলাটা আমি করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে আমি এই পনিরগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখেছি। এখন এই পনিরগুলো আমি ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা যে মশলাটা নিয়েছিলাম তার সাথে আমি কিছু কাঁচা পনিরের টুকরো দিয়ে দিলাম। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো আমি প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো আলুগুলো মাঝ বরাবর কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম হাই ফ্লেমে। তো সেই সেদ্ধ আলুগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখুন, আমি আলুর মধ্যে কিন্তু খোসা রেখেছি, আপনারা খোসা নাও রাখতে পারেন। তো আমার খোসা সদ্য এই আলুর তরকারিটা পনির দিয়ে খুব ভালো লাগে, তো আমি এই জন্য খোসা রেখেছি। তো আপনারা খোসাটা নাও রাখতে পারেন। আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো যেহেতু আমার একটা সিটি দেওয়া আছে, একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। ওপর থেকে দিয়ে দেব লবণ, এবার ভালোভাবে আলুগুলো ভেজে নেব। এই রান্নাটা ভীষণ ইজি এবং খুব তাড়াতাড়ি হয়েও যায় আর ভীষণ টেস্টি খেতে হয়। তো আপনারাও এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওগুলো, এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করে দেবেন। এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দেব। সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিলাম, এটা ক্যারামেল হবে। তেলটা আমার ক্যারামেল হয়ে গেছে। চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছু ফোড়ন দিয়ে দেব। যেমন চারটের মতো এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি আর লবঙ্গ নিয়েছি। লবঙ্গ নিয়েছি চারটে, এলাচ ছোট এলাচ নিয়েছি 5টা, আর 2টো তেজপাতা আর একটা দারচিনি টুকরো। এবারে আমি দিয়ে দেব মশলাটা। চিনিটা ক্যারামেল হওয়ার জন্য কিন্তু কত সুন্দর কালার এসেছে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব
লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু পরিমাণে অল্প দিতে হবে। আর দেব ধনের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো। আপনারা কিন্তু এটাতে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। এবারে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পনির আর আলু দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এখন ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি একসাথে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এখন আমি আরেকটা মশলা দিয়ে দেব। চিকেন মশলা। এটাতে কিন্তু অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে একটু চিকেন মশলা দিলে কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়। ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। চিকেন মশলাটা আমি দিয়ে দেব অল্প পরিমাণে। এই যে এই পরিমাণে একটু চিকেন মশলা দিয়ে দিই। এবার ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি গরম জল দিয়ে দেব তরকারিতে। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। ভীষণ টেস্টি খেতে হয় কিন্তু পনিরের এই সবজিটা। ওপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব। পনিরটা আমার হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পনিরটা আমার হয়ে গেছে বন্ধুরা। তো আজকের রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপিতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।